আমার ভাই বলেছে এখন শুনতে চাইছে, শোনা তো দরকার। তো শুনুন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তুলছেন, কেন তুলছেন, কারণটা কি? কারণ হলো আল্লাহ ওয়ালা যারা, তাদের কাজ হবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দেওয়া, আল্লাহর হাবিবকে প্রাধান্য দেওয়া, নবী রাসূলদেরকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার কে কি বললো ওদিকে তাকানোর বিষয় নয়। সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিচ্ছেন, মালিয়ালা আরাল হুদুদ আম কানা মিনাল গায়বিন। কোরআন শরীফের সূরাতুল নামল 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার হুদহুদ গেল কোথায়? কেন দেখতে পাচ্ছি না? সে গেল কই? আমার এই দরবার থেকে ছোট্ট একটি প্রাণী যদি হেরে যায়, আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। এই জন্য দায়িত্ব বোধকে সামনে নিয়ে ডাক দিলেন, হুদুদ কোথায়? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহর কালাম সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, এই মুহূর্তে হুদুদ পাখি যদি আমার কাছে এই মুহূর্তে কোন রকমের দলিল আদিল্লা সহ কোন ঘটনার অবতারণা না করতে পারে, তাহলে আমি তাকে হয় কষ্ট দেব, শাস্তি দেব, নয়তোবা তাকে জবাই করে ফেলবো। এরকম কথা যখন তিনি পেশ করতেছেন বিরাট বড় তার বিশাল বড় রাজপ্রাসাদে, এই সময়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ঘোষণা দেন, ফামাকাথা গায়রা বাঈদ। অল্প সময়ের ভিতরে, আফটার এ লিটল টাইম, সামান্য সময়ের ভিতরে হুদহুদ পাখি আল্লাহর নবীর দরবারে হাজিরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার খেদমতে বলতে চাই, আপনার খেদমতে বলবো, আপনি আমাকে জবাই করেন আপত্তি নেই, আমাকে শাস্তি দেন আপত্তি নেই, আমাকে যা ইচ্ছা তাই করুন আপত্তি নেই। তবে এই মুহূর্তে আমি আসলাম কোথা থেকে আপনাকে খবর দিচ্ছি যে ইতু কামিং সাবাইন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আসলাম সাবা নগরী থেকে। কোথেকে কথা বলেন না কেন? কোথেকে আস? সাবা নগরী থেকে আসলাম, আপনার কাছে আসলাম সাবা নগরী থেকে এমন একটা খবর নিয়ে, বিনাবা আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বস্ত সূত্রে একটা খবর আমি সাবা নগরী থেকে আপনার কাছে নিয়ে আসছি। যেহেতু আপনি নবী, সারা জগতের মানুষের উপরে আপনি দায়িত্ব পালন করেন, আমি আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি। সেই খবরটা কি খবর? আমি সাবা নগরীতে গেলাম, সেখানে অনেক কিছু আল্লাহ দিয়েছেন, অনেক জিনিস দিয়েছেন, ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, সব কিছু সেখানে আছে। সেখানে একজন মহিলা, সেই মহিলা সে দেশের রাষ্ট্র পরিচালনা করছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এটা কে ঘোষণা দিচ্ছে? আরে কথা বলে না কে? কেন? সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর নবী, আল্লাহর ডাইরেক্ট ওহী হলেই তো হয়ে যায়, কিন্তু হুদহুদকে দিয়ে করাচ্ছেন কেন? আল্লাহ বোঝাতে চান, হুদহুদ কেন? পৃথিবীর কোন নির্জীব প্রাণী, সাধারণ মানুষ যদি আমি আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করতে চাই, আমি আল্লাহ পাক তাদেরকে কাজ করার ক্ষমতা দিয়ে দিই। হুদহুদ পাখিকে দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন এখানে যে হুদহুদ পাখির দ্বারা নবীর নবুয়তের কি আছে? নবুয়ত দ্বারা প্রমাণিত। হুদহুদ পাখি দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন নবুয়তের ক্ষেত্রে আমি আল্লাহ নবীকে নবুয়ত দিয়েই, আমি ওহী দিয়েই তাকে পরিচালনা করি। তবে হুদহুদ পাখি যেহেতু আমার আল্লাহকে ভালোবেসেছিল, নবীকে ভালোবেসেছিল, এই জন্য হুদহুদ পাখিকে এখানে একটা কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হুদহুদের জন্য আমার নবী বলেন, কিয়ামতের দিন সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি মানুষের আকার নিয়ে জান্নাতি হবে।
এবার সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ, যে কোনো কেউ আল্লাহর পক্ষে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষে কাজ করতে চায়, আল্লাহ পাক সেখান থেকেই তাকে জান্নাতের নমুনা দেখাবেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাকে হেদায়েত দিবেন, নিয়ামত দান করবেন যদি সে আল্লাহ এবং রাসূলের পক্ষে কাজ করতে চায়। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই হুদুদ পাখি থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। হুদুদ কি বলতেছে বলবো না শেষ করব? একটু শুনে যান, কোরআনের বাণী শোনাটা দরকার। 20 নম্বর আয়াত থেকে শুরু করলাম সূরা নমল, 19 পারা 27 নম্বর সূরা। বুঝতে পারতেছেন নাকি আপনারা? আল্লাহ বলতেছেন হুদুদ পাখিকে আমি কেন কবুল করলাম, তোমরা একটু বুঝতে চাও? আমি বুঝে দেই হুদুদ কি বলতেছে। হে আমার নবী সুলাইমান পয়গম্বর, এম্পারার অফ দিস ওয়ার্ল্ড, জগতের বাদশাহ, আপনার খেদমতে বলবো আমি কি জন্য আপনার কাছে খবরটা নিয়ে আসলাম। ওই দেশে এমন একটি দেশ সাবা নগরী, ওই নগরীতে কি হচ্ছে আমি দেখতে পেলাম, সেখানে সমস্ত রাজত্বের দায়িত্ব একটা মহিলা পালন করছে। ও উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। আমি দেখতে পেলাম আল্লাহর নবী গো, ওই দেশে আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন। আমি নিয়ামত দেখতে পেয়েছি। ওই মহিলা, ওখানে মহিলা যদি রাজত্ব করতেছে, কিন্তু আমি দেখতে পেলাম আল্লাহর নবী, ওই মহিলার একটা বিশাল বড় সিংহাসন রয়েছে। ওয়ালাহা, বিলকিস রানীর সিংহাসন আছে। কত বড়? আরশুন আজিম, অনেক বড় সিংহাসন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি দেখতে পেলাম তাদেরকে ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম, একটা মহিলা রাজত্ব করছে। ওয়া উতিয়াত, সব দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আজিম, তার সিংহাসন আছে। ওয়াজাদতুহা, বিষয় আমার এখানে নয়, আরশ থাক আর না থাক, সিংহাসন থাক না থাক, কিছু পাক আর না পাক, ওইটা আমার বিষয় নয়। আপনি আল্লাহর নবী, সারা জগতের বাদশাহ, আমার আল্লাহ আপনাকে বাদশাহ বানাই দিয়েছেন। নবীজি গো, আমার বড় কষ্ট লেগেছে একটা জায়গায়। ওয়াজাদতুহা, ওই রানী বিলকিসকে আমি দেখতে পেলাম, কি পাইলাম? ওয়া কওমাহা, এবং তার পুরা জাতিকে দেখতে পেলাম, তারা আমার আল্লাহর সেজদা করে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। কিসের কথা করলে? সূর্যের পূজা করা যাবে? মানুষের পূজা করা যাবে? দুনিয়ার কারো কোনো পূজা করা যাবে? কার করব ইবাদত? আমার আল্লাহর ইবাদত। কার ইবাদত জোরে বলেন? আল্লাহর ইবাদত। ওইটাও আতিউল্লাহ, আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর ইবাদত। ওয়া আতিউর রাসূল, নবীজিকে মেনে নাও, এটাও আল্লাহর ইবাদত। ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি আল্লাহ ওয়ালা আলিম উলামা, ওলিয়া উলিয়া যারা দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, আল্লাহর জন্য কোরআন শরীফ মানে, হাদিস শরীফ মানে, এমন হক্কানি আলেমকে মেনে নেওয়াও আল্লাহর হুকুম হিসেবে ফরজ ইবাদত। আল্লাহু আকবার। সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা 59 নম্বর আয়াত শরীফ। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। ইবাদত, মা বাবার খেদমত করা, সন্তানের জন্য মা বাবার খেদমত কিন্তু হয়ে যায় আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। একজন স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করবে, অধিকার আদায় করলো স্ত্রীর, স্বামী অধিকার আদায় করলো, আদায় হলো অধিকার স্ত্রীর, আর ইবাদত হবে আল্লাহর। কার জন্য বলে না? কার? আল্লাহ। একজন স্ত্রী তার স্বামীর হুকুম মোতাবেক চলল,
স্বামীকে মেনে নিল, স্বামীর হুকুম মানল, ইবাদত হলো আল্লাহর। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দরুদ শরীফ পড়ল, আমার নবীর উপর দোয়া হয়ে গেল, আর ইবাদত হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। ইবাদত বোঝেন তো নাকি? আল্লাহর আদেশ যেটা সেটাই ইবাদত, আল্লাহর নিষেধ যেটা ছেড়ে দেওয়াই ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহর আদেশ যেটা সেটা মানাই ইবাদত। নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, সবই আল্লাহর হুকুম। এগুলি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইনশাআল্লাহ আপনার ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিষয়টা কোরআন সুন্নাহ মাফিক নিতে হবে। কোরআন সুন্নাতে যা যেভাবে আছে সেভাবে আপনি আমল করবেন, ওটাই হবে ইবাদত। আসুন, আমি বলতেছিলাম বেশি দূর যেতে পারছি না, তাড়াহুড়া করছি, যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, আপনারা বাড়িতে যাবেন, সময় বহুত মিনস্টিয়া করেছি। তো এখানে হুদুদ পাখি চিন্তা, আমাদের চিন্তা কি? যায় যা পারে করুক, তাই না ভাই? কথা কন না কেন? আমাদের কি কাউকে সংশোধন করার চিন্তা আছে? সংশোধন করতে চাইলে মনে হয় না জানি চাকরি থাকে কিনা, সত্য বলবো চাকরি থাকে কিনা, ভাই দরকার না, ভাই যায় যা পারে করুক, কি এরকম না? আর হুদুদ পাখি, আমার আল্লাহ কয় তোমরা আমার পাখির থেকে শিখে নাও। সে দেখলো রানী বিলকিসের বাহিনী, তার কওম, তার জাতি আল্লাহ বাদ দিয়ে সূর্যের পূজা করে, এই জন্য তার মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট। সে নবীর কাছে বলতে চায়, হে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি যাই করেন আমাকে মেরে ফেলেন, জবে করেন, কারণ পাখিকে জব করে খাওয়া তো জায়েজই আছে। কথা ঠিক না ব্যাটিক? যেরকম আপনি যদি জব করেন, আমার আল্লাহ তো জায়েজ করে দিয়েছে, করে খান। কিন্তু বিষয় হলো, আমি জানতে চাই ওই রানী বিলকিস এবং তার জাতিকে আপনি নবীর পক্ষ থেকে কোনো করণীয় আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি দেখতে পেয়েছি কষ্ট হচ্ছে। তাহলে এখান থেকে হুদুদ পাখি থেকেও চিন্তা করা যায় যে হুদুদ পাখিও চায় না কোন দেশের রাষ্ট্রপ্রধান মহিলা হোক। কথা কয় না কেন? আর বাংলাদেশের পুরুষেরা প্রতি বছর এখানে মহিলা কি তোলে কি কোন? কারণ হলো বাংলাদেশের পুরুষ বিদেশে গেলে কয়, ভাই আপনাদের দেশে কেন প্রতি বছর মহিলা ওঠে, আপনাদের দেশে কি পুরুষ টুরুষ নাই? কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? তাহলে বাংলাদেশে আমরা প্রতি বছর মহিলা দেখতে চাই, আর হুদুদ কয় আমি মহিলা নেত্রী দেখতে চাই না। কথা করছেন না কেন? জোরা বলেন না কেন? আমি আপনাকে জান্নাতে চাই ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আওতায় আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ যা কোরআনে আছে, আমার নবীর খোলাফায়ে রাশেদা সাহাবায়ে কেরাম যা করেছেন ওইভাবে করতে হবে কিনা? জোরে বলেন না কেন? করতে হবে কিনা? বায়াত প্রসঙ্গ, জিহাদ প্রসঙ্গ, দাওয়াত প্রসঙ্গ, ইনফাক প্রসঙ্গ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি সহজীকরণের জন্য সবকিছুই আমার আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। ঠিক না? ঠিক জোরে কর। ইসলামী শরীয়তের একটি অংশকে অস্বীকার করে কোন দল মুসলমান থাকবে না। কথা ঠিক না? ঠিক জোরে কর। প্রত্যেকটাকে স্বীকার করতে হবে, এরপরে মানা ক্ষেত্রে কম বেশি হতে পারে, ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। সত্য হুদুদ পাখি বলতেছে। হুদুদ চিনেন নাকি আপনারা? বাংলাদেশে আছে, আপনারা সবাই জানেন তো, ওয়াজ তো মেলা শুনেছেন এগুলি। আমি বলছিলাম তো হুদুদ পাখির এই কথাটা আমার আল্লাহ এতই খুশি হলেন, এতই খুশি হলেন, আমার আল্লাহ এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে ওহী করতেছেন, আমার সুলাইমান, আপনার দেশ থেকে রানী বিলকিসের দেশে কোন মানুষকে, জিনকে আমি কোন রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রী কবুল করলাম না। আমি হুদহুদ পাখিকে আপনার দেশ থেকে সে দেশের রাষ্ট্রদূত হিসেবে কবুল করলাম। আল্লাহু আকবার বলেন না কেন? পাখি রাষ্ট্রদূত হচ্ছে, দেখেন মজাটা, দেখেন কি অবস্থা হচ্ছে। তো পাখিকে রাষ্ট্রদূত বানাইলো। এটা সূরাতুল নামলের 27 নম্বর সূরাতে 27 নম্বর আয়াত শরীফে আল্লাহ ব্যক্ত করতেছেন। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আর এই ওহীটাই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আর সেটাই আমার কোরআনে আমার আল্লাহ পাক হুবহু বর্ণনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছে? ক্বালা সানানদুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। ক্বালার ফাইল সুলাইমান আলাইহিস সালাম, সানানদুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হে হুদহুদ, আমার আল্লাহ তোমাকে রানী বিলকিসের দেশের রাষ্ট্রদূত হিসেবে কবুল করেছেন।
সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হুদহুদ পাখি আল্লাহর জমিনের সৃষ্টি, তুমি যখন এমন কথা বলেছ, আমি জানতে চাই, পরীক্ষা করতে চাই, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। সত্য যদি বলে থাকো, যাও, আল্লাহর আদেশ আর ফাঁকি দিতে পারবে না। যাও, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম থুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। 28 নম্বর আয়াতে বলছে, ইযহাব, যাও, চলে যাও, বিকিতাবি হাযা, আমার পক্ষ থেকে এই পত্রটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না জোরে? সুবহানাল্লাহ। কোরআনের বাণী বলছে কিন্তু, ভাও কথা বলছি না। ইযহাব, যাও, বিকিতাবি হাযা, আমার এই কিতাব, আমার এই পত্র, এই পত্রটা নিয়ে তুমি চলে যাও। কোথায় যাবে? সেই মুলকে সাবা। কথা বুঝতেছেন না বুঝেন না? চলে যাও, সাবা নগরীতে চলে যাও। ইযহাব বিকিতাবি হাযা, কিতাবটা সাথে নাও। ফাআলকিহ ইলাইহিম, ওই জাতির কাছে আমার এই পত্রটা নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। আর নিক্ষেপ করে তুমি পালিয়ে এসো না। ফানজুর, গবেষণামূলক ভাবে তুমি বিচার করো, দেখো, দেখতে থাকো। ফানজুর, তুমি দেখতে থাকো কি তারা সিদ্ধান্ত নেয়, কি চিন্তা তারা করে, কি রকমের চিন্তা, ডিসিশন, সিদ্ধান্তে তারা একত্রিত হয়, এইটা তুমি দেখে তারপরে আমার নিকটে প্রত্যাবর্তন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ফিরে এসো, চলে যাও। পাখিটা চলে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের রাষ্ট্রদূত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কি কথা! আল্লাহ কাকে দিয়ে কাজ করেন? আমার মালিক বলে, রে দুনিয়ার মানুষ, ওই যে ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদকে মারার জন্য আমার কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি বলেছিলাম, ল্যাংড়া মশা রে, তোকে দিয়ে আমি প্রমাণ করতে চাই, ল্যাংড়া মশা, কানা মশা, দানা ভাঙ্গা মশা, ট্রিপল প্রতিবন্ধী মশা, তুই যখন আমার নবীর পক্ষে কাজ করতে চাস, নবীর দুশ্মন শয়তানের বিপক্ষে কাজ করতে চাস, আমি আল্লাহ তোকে কাজ করার সুযোগ দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাই। একটা মানুষ যদি অচল হয়, ল্যাংড়া কানা খুরাও হয়, সে যদি আল্লাহর পক্ষে কাজ করতে চায়, আল্লাহর নবীর মহব্বতে কাজ করতে চায়, বাতিলের বিরুদ্ধে কাজ করতে চায়, আমি আল্লাহ পাক তাদেরকে কাজ করার ক্ষমতা দিয়ে দুনিয়াতে শান্তি দেই, আখিরাতে তাদের জন্য জান্নাত বরাদ্দ করি। মশাকে দিয়ে আল্লাহ কাজ করে নিয়েছেন নাই? নাই। নমরুদকে ল্যাংড়া মশা কামড়াইছে না? হুদহুদ পাখিরা, আমার নবীর পক্ষে, আমি আল্লাহর পক্ষে যখন তুই কাজ করতে চাস, আমি আল্লাহ কাজ করার ক্ষমতা দিয়ে দিলাম। ছোট কাজ দিলাম না, রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। এটা সুবহানাল্লাহ জোরে বলেন না? পাখিটা কতটুকু আদব লক্ষ্য করুন। পাখিটা যখন চিঠি হাতে নিচ্ছে, ওর কি হাত আছে? পাখির তো পা। কি জোরে বলেন না কেন? পাখি বলে, আমার আল্লাহ, ও আমার দয়ার সাগর আল্লাহ, এই হাতে আমার তো পা নেই, আমার তো হাত নেই, পা আছে। পায়ের ভিতরে যদি নবীর দেওয়া পত্র ধারণ করি, নিশ্চয় নবীর পত্রটা হবে আল্লাহ পাকের ওহী। ঠিক না ব্যাটি? কথা করছেন না কেন? নবীর পত্রটা, নবীরা কি ওহী দ্বারা নিয়ন্ত্রিত নয়? নবীর দেওয়া পত্র যদি পায়ে ধরি, বেয়াদবি হয়ে যাবে আমার আল্লাহ। এই জন্য যত কষ্টই হোক, নবীর দেওয়া পত্রটা আমি মুখে, ঠোঁটের মধ্যে ধারণ করলাম।
যেই মাত্র বেয়াদব রক্ষা করলো, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আদব রক্ষা করে যখন এই পাখিটা ঠোঁটের মধ্যে নিয়ে নিল, আমার মালিক ঘোষণা দিলেন, রে হুদুদ পাখি, আমার নবীর পত্রকে আদব দেখানোর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ঠোঁটটাকে হীরার মতো ধার বানায়া দিলাম। কিসের মতো ধার? কিরকম? আপনাদের কাঠ ঠোকরা কেমনে ঠোকরায় দেখছেন? দেখছেন নাকি? কুঠার দিয়ে কাঠ কাটা যায় না, আর ও কাঠে সাইজ করে ফেলে, এমন ধার আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন। তার কথা বুঝতেছেন নাকি আপনারা? ঠোঁটের মধ্যে হীরার মতো ধার দিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ বলছেন, আমার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, আপনি ওই পাখিটার দিকে লক্ষ্য করেন, ও দেখুন আপনার পত্রটা ও পায়ে না নিয়ে মুখের মধ্যে ধারণ করলো। ওই পাখিটাকে আমি আল্লাহ সাধারণভাবে পাঠাতে চাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাখিটার মাথার উপরে রাজমুকুট বানায়া দিলাম। কি বানাই দিয়েছে? রাজমুকুট। যেহেতু প্রমাণ করতে চাই এই পাখিটা সাধারণ কোনো পাখি নয়, এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, সারা জগতের বাদশাহ নবী রাসূল সুলাইমান আলাইহিস সালাম, ওনার পক্ষ থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব যখন পালন করতে যায়, তখন আমি আল্লাহ তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে দিয়া তার মাথাটায় রাজমুকুট বানায়া দিলাম। বংশা পরম্পরায় কিয়ামত পর্যন্ত এই প্রজাতির পাখির মাথায় থাকবে রাজমুকুট। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঠঠোকরা মাথায় রাজমুকুট আছে। এখানে সুলাইমান আলাইহিস সালামের এই রাষ্ট্রদূত যাচ্ছে কোথায়? তাড়াতাড়ি শেষ করব, তাড়াতাড়ি সংক্ষেপ করে দিচ্ছি, তাড়াহুড়া করার দরকার নেই। জি, বিলকিস পর্যন্ত আমি ঠেকাই দিই। তো বিলকিসে তাড়াতাড়ি, রাস্তার মধ্যে অনেক ঘটনা, সেগুলি আমি যাচ্ছি না, চলে গেল ডাইরেক্ট সাবা নগরীতে। আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? তো সাবা নগরীতে যাওয়ার পরে রাষ্ট্রদূত কাকে বলে দেখে, সে গিয়ে দেখতে পাচ্ছে বিশাল বড় বড়, অনেক বড় বড় মাপের যারা যৌথ বাহিনী বলে না, সশস্ত্র বাহিনীর ক্যাডার, এরা বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে। আবার একটা মহল, বিশাল বড় মহল, ওই মহলের চার দিক থেকে সশস্ত্র বাহিনীর ক্যাডাররা তারা পাইচারি করতেছে, ঘুরতেছে। তো আল্লাহ পাক কাকে কি দায়িত্ব দেন, যে দায়িত্ব পালন করার ক্ষমতা যার আছে তাকে আল্লাহ সেই দায়িত্ব দেন। ঠিক না? ঠিক এরকম। আপনারা বুঝতে পারছেন না আমার কথা? একই বাপের 10টা সন্তান, 10 রকম যোগ্যতা। কথা ঠিক না? ঠিক। একজন ভাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তাকে আর দায়িত্ব দিবে আল্লাহ? কারণ পুরা এলাকার মানুষের দায়িত্ব পালন করা লাগবে। তো এই হিসেবে আল্লাহ পাক দায়িত্ব তখনই দেন তাকে। একটা মানুষ ইমাম কখন হয়? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে এই দায়িত্ব পালন করতে পারবে। কথা ঠিক না? ঠিক যেরকম এইভাবে প্রত্যেকটা জায়গার দায়িত্ব দেওয়া হয়। তো দায়িত্বের বিষয়টা আল্লাহ নিযুক্ত করেন, আমরা শুধুমাত্র দেখি। তো এখানে আমি বলতেছিলাম, হুদুদ পাখিকে আল্লাহ কেন রাষ্ট্রদূত বানালেন? কারণ তার দরবারে তো জিন ছিল, তার দরবারে ছিল বড় বড় মানে আল্লাহওয়ালা মানুষ। তাদেরকে রাষ্ট্রদূত না বানায় রাষ্ট্রদূত বানালেন এই কিতাব পত্র বহন করার জন্য পাঠানোর পাখিকে। কেন? এর কারণ আছে না? নেই? কি কারণ? মেধা এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে। এই হুদুদ পাখির আলোচনা হাদিস শরীফ প্রমাণ করে। গিয়ে নিজে নিজে চিন্তা করলেন, যেহেতু ওহির বাণী ফানজুর, ফার পরে নজর শব্দ আসলে গবেষণামূলক ভাবে দেখা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে পাখি কেমনে গবেষণা করবেন? দেখেন পাখির গবেষণা, যেই মহলটা এত বড়, চারদিক দিয়ে দরজা জানালা বন্ধ, বুঝতে পেরেছি এর চার সাইডে যখন বড় বড় সশস্ত্র বাহিনীর ক্যাডাররা ঘুরতেছে, বুঝতে বাকি নাই রে, এর ভিতরে রানী বিলকিস অবস্থান করছে। যদি রানী বিলকিস অবস্থানের মধ্যে করে, আল্লাহর কাছে প্রশংসা করে, আমার আল্লাহ বুঝতে পেরেছি কেন আপনি এই নির্জীব ছোট্ট প্রাণীকে আপনি আপনার নবীর রাষ্ট্রদূত বানালেন। কারণ কি? কারণ এখানে যদি কোনো মানুষ আসতো, পুরা জাতি তার সাথে যুদ্ধ লেগে যেত। কথা বলছেন না কেন?
কোন জিনাস্ত ভয়ে সবাই পালিয়ে যেত, কিন্তু এমন এক পাখিকে আপনি পাঠাইলেন, এ পাখিকে সশস্ত্র বাহিনীর ক্যাডার মাইন্ড করতেছে না, চিন্তাও করে না কে কি কোথায়, পাখি কি করছে, পাখির কাজ করবে। পাখি তো কোনোদিন রাষ্ট্রদূত হতে পারে না, কেউ তো এটা বিশ্বাস করতে পারে না, সবাই কাজের রত। কিন্তু পাখি রানী বিলকিসের সকল দরজা জানালা মহলের বন্ধ। মহলে যারা থাকে তাদের মহিলা বলা হয়, কি বলা হয়? আমার বাংলাদেশের মহিলারা মহলে থাকে না বাইরে বেড়ায়? এই এলাকার মহিলা সব বাইরে থাকে না, মহলেই থাকে, তাই না? মহল মানে ঘর, মহলে যারা অবস্থান করে অথবা বাইরে বের হলে মহলের পরিবেশ নিয়ে বের হয়। পর্দা, কথা বলেন না কেন ভাই? পর্দার বিধান রক্ষা করে চলা মহিলাদের জন্য ফরজ, কারণ মহিলার নাম হয়েছে মহল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইয়ের সময় নাই, তাড়াহুড়া করছি, কোন শিক্ষা আমি নিয়ে আসতে পারতেছি না। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, ছোট্ট হুদুদ পাখিটা চিন্তা করে, আমার আল্লাহ আপনার কুদরত আজকে আমাকে কেন পেশ করেছে বুঝতে পেরেছি। এখানে দরজা নাই, জানালা নাই, প্রত্যেকটা দরজা জানালা ভেতর থেকে বন্ধ করা। অল কাইন্ডস অফ ডোর অ্যান্ড উইন্ডোজ উইল মাস্ট ক্লোজ ফ্রম ইনসাইড নট ফর আউটসাইড। ভিতর থেকে বন্ধ করে দেওয়া, বাহির থেকে লাগে দেওয়া, ভিতর থেকে বন্ধ করে দেওয়া। সুবহানাল্লাহ পড়বে না জল? সমস্ত জানালা দরজা যে মহলের বন্ধ, ঢোকার মতো কোনো রাস্তা নাই। যদি মানুষ আসতো কেমনে ঢুকতো? আমি হুদুদ পাখি, মালিক খলিক রব, আমি ঢোকার জন্য ওই মহলের, ওই ছোট্ট মহলের উপর, মহলের সাইড দিয়ে যে ভেন্টিলেটর গুলো থাকে দেখছেন নাকি আপনারা? ভেন্টিলেটরের উপর গিয়ে ঠোঁটটা লেগে দেখো, আল্লাহ আমার শরীরে কোনো শক্তি নাই, কাটার মতো অস্ত্র নাই, আমার হাতে কোনো অস্ত্র নাই, মুখের মধ্যে চিঠি, এই চিঠি নেওয়া মুখ দিয়ে কাটার মতো ক্ষমতা রাখি না। ও মালিক, আপনি তো বলেছেন যে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায় তার জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। আমি আপনার উপর নির্ভরশীল হয়ে আমি ছোট্ট হুদুদ পাখি রানী বিলকিসের মহলের, এই বিশাল বড় মহলের বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ে আমি ঠোঁটটা লাগাই দিলাম। আপনার কুদরত দিয়ে আমাকে রানী বিলকিসের মহলে ঢোকার রাস্তা বানিয়ে দেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ দেবেন না? বান্দা যা চায় মালিক খলিক রব কবুল করে নেন, কারণ তাকে পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছে। হুদুদ পাখি যাই মাত্র ঠোঁট লাগায় দেয়, ঠিক যেন হীরের ধার। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক বলে, পাখি রে, যেই ঠোঁট দিয়ে আমি আল্লাহ কুদরত থেকে রানী বিলকিসের মহল কেটে নিয়েছি, ওই ঠোঁট দিয়ে সারা জীবন তুই বিশাল বড় বড় গাছের ওই মাঝখানে গিরার মধ্যে যেখানে কুঠারও ফেল করে, গিরার মধ্যে কাঠ কেটে তুই তোর দরজা বানায় নিবি, তোর ঘর বানায় নিবি, মানুষকে দেখায় দিবি আল্লাহর পক্ষে যারা কাজ করে আমার আল্লাহ দুনিয়াতেও সাহায্য করেন, আখিরাতেও সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা, আল্লাহ বলেন মুমিন যারা হয় তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। শেষ করব? রাত যে গভীর হয়ে গেল, গভীর হয়ে গেল না ভাই, অনেক গভীর হয়ে গেল। বোঝার চেষ্টা করুন একটু। রানী বিলকিস থেকে এখানে নিয়ে আসি, হুদুদ পাখির খবরটা শেষ করি। কি শেষ করবো? এটা হুদুদ পাখি কি করে দেখেন। আমার আল্লাহ কুদরত থেকে রাস্তা বানাই দিল, বাড়াই না, বাড়ালে বহুদূর যাবে, যেদিকে যাব সেদিকে ডাল বাড়বে, ওদিকে ডাল বাড়ার দরকার নাই। আমি এক কথায় বলে দিই, এখন দরজা খুলে গেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? দরজা খুলে গেল, আস্তে করে ঢুকে দেখে সোনার পালঙ্কে সুন্দরী রূপসী ষোড়শী যুবতী রানী বিলকিস শুয়ে আছেন আরাম করে ঘুমিয়ে, গোটা শরীরটা কাপড়ে আবৃত। এবার ছোট্ট হুদুদ পাখি আমার আল্লাহর কাছে সাহায্য চায়। ও আমার মালিক খলিক রব, এই মুহূর্তে চিঠিটা যদি মহিলার
মহিলার যদি পায়ের দিকে রাখি এটা হবে হয়তো বেয়াদবি, মহিলার শিয়রের দিকে রাখি, মহিলা উঠে চলে গেল, প্রশ্নটা পড়ল না, এই কেতাবটা পড়ল না, আমার নবীর দেওয়া পত্রটা পড়ল না, ডিসিশন নেবে না, আমারও শোনা হবে না, আমি কি করব? মহিলার এমন জায়গায় চিঠিটা রাখলো, ঠিক যেন মাঝখানে, শরীরের মাঝখানে বুক বরাবর চিঠি রেখে দিল। যেই মাত্র ঘুম থেকে উঠবে আস্তে করে তার চিঠিটা যেন কোর্সের মধ্যে পড়ে, চোখের মধ্যে যেন ধরা পড়ে, তারপরে চিঠি সম্পর্কে কি মন্তব্য করবে এইটা আমি জেনে নি, নবীর দরবারে আমি পৌঁছাতে চাই। আল্লাহু আকবার বল। চিঠিটা মাঝখানে ঠিক তার বুক বরাবর চিঠি রেখে আস্তে করে গোপন হয়ে গেল, আত্মগোপন করলো, নিচে পালঙ্কের নিচে গিয়ে আত্মগোপন করলো। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মহিলার ঘুম ভাঙায় দেয়। ঘুম ভাঙার পরে আস্তে করে উঠতেই দেখে বুকের ওপর চিঠি। নিশ্চয়ই চিঠি কোনো মারাত্মক চিঠি হবে, এটা সম্মানিত চিঠি হবে, কারণ আমার ঘরের চতুর্দিক থেকে বন্ধ করা, ভিতর থেকে অল কাইন্ডস অফ ডোর অ্যান্ড উইন্ডোজ ক্লোজ ফ্রম ইনসাইড, ভিতর থেকে বন্ধ করা আছে, কেউ খুলে ভিতরে ঢোকার মতো সুযোগ নাই। দরজার জায়গায় দরজা লাগানো, জানালার জায়গায় জানালা লাগানো, এরপরেও আমার ঘরে চিঠি যে পৌঁছাতে পারে এটা সাধারণ চিঠি হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার মালিক খলিক রব মহিলার মধ্যে জ্ঞান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন। চিঠিটা হাতে নিয়ে মুহূর্তের মধ্যে পরিষদ ডাকলেন। মহিলা বলতেছে, এবার চলে যাচ্ছি সূরাতুন নমলের 29 নম্বর আয়াত। কষ্ট পাচ্ছেন নাকি আপনি? কালাত ইয়া আইয়ুহাল মালা ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার। হে মন্ত্রীরা, হে আমার পরিষদ, হে আমার এমপিরা, আমার এই পুরা দরবারের মানুষেরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে ডাক দিয়েছি কেন? ঘুম থেকে উঠেই কেন আমি সংসদ ডাকলাম, কেন আপনাদেরকে ডাক দিলাম? কারণ হচ্ছে একটাই, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আমার কাছে একটা উত্তম কিতাবুন কারীম, একটা সম্মানিত পত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত পত্র। আমার মালিক বলেন, রে মহিলা, আমার নবীর পাঠানো চিঠিকে সম্মানিত বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়া আমার নবীজির স্ত্রী হিসেবে সম্মান দান করতে চাই। মহিলা বলতেছে, সম্মানিত পত্র এসেছে, সম্মানিত পত্রের আমি উত্তর কি দেব? আপনারাই সব বলেন। ইয়া আইয়ুহাল মালা, হে আমার পরিষদ, আপনাদের খেদমতে বলছি, আপনারা বলুন, আফতুনি ফি আমরি, আমার এ বিষয়ে আপনারা আমাকে যে কোনো একটা রায় দিন, কি করতে পারি? আমি তো আপনাদের ডিসিশন ছাড়া, আপনাদের সাথে পরামর্শ ছাড়া আমি তো কোনো কাজ করি না, সুতরাং আপনারা বলুন। সঙ্গে সঙ্গে কে কি বলতেছে? দেখতেছে কে? আল্লাহ তো দেখতেছে। হুদুদ পাখি, হুদুদ পাখি চারদিক থেকে খালি ঘোরে আর দেখে কি কয়, কে কি কয়। সবাই পড়বেন না জোরে, দেখেও শোনেও। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। হুদুদ পাখি শুনতেছে, দেখতেছে। এরা কি জানে যে হুদুদ পাখি আমাদের খবর নিচ্ছে? আর মানুষ যদি হতো গুপ্তচর আসে, ধর তাড়াতাড়ি বন্দি কর, কি ঠিক না ব্যাটিক যেরকম। এই জন্য হুদুদ পাখিকে আল্লাহ পাক এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব দান করেছেন। আল্লাহ সবই পারেন, সবই যে পারেন এ কথাটা আমার আল্লাহ বোঝাতে চান। যাই হোক, আমি বলতেছিলাম পাখি কি সিদ্ধান্ত নিচ্ছে। মহিলা বলতেছে কিতাবুন কারীম, আর এবার বলতেছে কলার একজন বলতেছে। কে বলতেছে? তার পরিষদের একজন, নাম হলো মানজার ইবনে উমার। নাম কি বলেন না কেন জোরে? মানজার ইবনে উমার। কি বলতেছে জানেন? কালু নাহনু উলু কুওয়াতে ওয়া উলু বাসিন শাদীদ। আল্লাহু আকবার বলেন না কেন? নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ।
আয় রানী বিলকিস সেন্টার টেনশন করেন কেন? আমি আপনার পলিটিক্যাল অ্যাডভাইজার। আপনি আমাকে বলেন, আমাদের দল হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, অস্ত্রাগারে অস্ত্র, অস্ত্র শস্ত্রে সজ্জিত অসংখ্য সশস্ত্র বাহিনীর ক্যাডার। নাহনু উলু কুওয়া, আমরা শক্তিধর একটা জাতি। উলু বাসিন স্বাধীন, এত শক্তিধর যে আমাদেরকে কেউ পরাজিত করতে পারে এমন কোন শক্তি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বলেন, হে মানজার, আমার নবীর সাথে তুই টাক্কর দিবি? আমার সুলাইমান আলাইহিস সালামকে তোর শক্তি দেখাবি? খালি যায়া দেখ, আমার সুলাইমানের চেহারা দেখলে তুই পাগল হয়ে যাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মানজার ইবনে ওমর কি বললো? হুজুর তা কি শোনেনি? কি সিদ্ধান্ত কে নিচ্ছে শোনেনি? বলেন না, কথা বলছেন না কেন? আয়াত শরীফ আল্লাহ বলছেন, মহিলা কি বলতেছেন? কালাত, এ আমার জাতি পরিষদ, আপনারা এমন কথা বলবেন না, ভুল হয়ে যাবে। ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরয়াতান আফসাদুহা। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, মহিলাটা কি বলতেছে? ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরয়া আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহর কোরআন বলে, যে কোনো বড় কোনো বাদশা কোন সাধারণ ছোট্ট সাবানগরের মতো ছোট কোনো দেশে যদি ঢোকে, অনুপ্রবেশ করে, ঢোকে, অভিযান চালায়, ইদা দাখালু, ইন্নাল মুলুকা, কোন বাদশা ইদা যখন দাখালু ঢোকে, করিয়াতান কোন দেশে, আফসাদু হা, ও দেশে ধ্বংসযজ্ঞ চালায়, সব তছনছ করে ফেলে, আর ওই দেশের ভালো ভালো সম্মানওয়ালা মানুষগুলো সম্মান ভুলুণ্ঠিত করে তাদেরকে বেইজ্জত করে ছাড়ে। আমার তো ভয় হয়, ও কাযালিকা ইয়াফআলুন, এই বাদশাহ হয়তো আমাদের তাই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, পলিটিক্যাল অ্যাডভাইজারের কাছ থেকে আজকালকার মানুষেরা শিখে, আর পলিটিক্যাল অ্যাডভাইজারের চাইতে রানী বিলকিসের বুদ্ধি আল্লাহ বেশি দিয়েছে। কথা করছেন না কেন? ঠিক না ব্যাঠিক? ওর কিসে অ্যাডভাইস নিবে? ওরা বোঝাচ্ছে, সাবধান, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। ইন্নী, আমি কি করতে চাই? মুরসিলাতুম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালিন, বলতেছে যে আমি ওই দেশে কিছু হাদিয়া পাঠাতে চাই এবং একটা মুরসিলা বাহিনী পাঠাতে চাই। এই মুরসিলা বাহিনী আর হাদিয়া পাঠালে যদি দুনিয়াবিক কোনো বাদশা হয় তাহলে হাদিয়া পেলেই ভুলে যাবে। প্রতি বছর ওই মাপের একটা হাদিয়া কর হিসেবে পাঠালেই আমাদের বিপদ শেষ। আর যদি দুনিয়াবি বাদশা না হয়, সারেন্ডার করা ছাড়া উপায় থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ বলে সারেন্ডার করতেই হবে। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। কারণ হাদিসের ভাষা, কোরআনের ভাষা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কি, ওই কেতাবের ভাষাটা কি ছিল সেটা আমি আপনাদের বলিনি, সেটা রানী বিলকিসই ঘোষণা দিচ্ছেন। এই ভাষাটা কি? এই ভাষা, কেতাবের ভাষা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এর ভাষা হলো, নিশ্চয় এই চিঠিটা এসেছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। শুরু করা হয়েছে এমন এক রবের নামে, যেই রব মানুষ না চাইতেই দিয়ে দেন। সুবহানাল্লাহ, কবুল করে নেন এই রব। বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা সূরাতুল নমলের 30 নম্বর আয়াত শরীফ 31 নম্বর আয়াতে একটা ঘোষণা দিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকমের বাকবিতণ্ডা করো না, কোন শক্তি প্রদর্শন করতে চেও না, কোন রকমের আমার প্রতি মাস্তানি করতে চেও না, কোন মাতবরি করতে চেও না। চিঠি পাওয়ার সাথে সাথে
আল্লাহর নবী এবং সারা জগতের বাদশা সুলাইমান আলাইহিস সালামের কাছে মুসলমান হওয়ার জন্য চলে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুঁশিয়ারি সংকেতটা কি ছোট? কথা বলেন না কেন? এই বিশাল ব্যাপার। মহিলা এই জন্যই বলতেছে এরা শেষ করবে আমাদের, সুতরাং যেতে হবে। হয় আমি মুরসিলা পাঠাবো, এখন মুরসিলা বাহিনী পাঠাচ্ছে কিছু সোনার ইটা, কিছু রূপার ইটা, একটা আপনার এই একটা ওই মতির দানা, যে মতির দানাতে ওই সুতা ভরাই দিল, মানে আঁকাবাঁকা ছিদ্র করে নেওয়া হলো। আঁকাবাঁকা ছিদ্র করে নিয়ে বলা হলো সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার বা শক্তি কতটুকু জানতে হবে, এই পাওয়ার দেখতে হবে আগে। ওনার পাওয়ারটা টেস্ট করার জন্য আঁকাবাঁকা ছিদ্রবিষ্ট একটা মতির দানা দেওয়া হলো। ওই মতির দানাতে সে সুতা ভরে দিবে। যদি সুতা ভরাতে পারে বোঝা যাবে তিনি অনেক জ্ঞানী এবং অনেক বড় বুদ্ধিমান এবং শক্তিশালী বাদশা। আর যদি সুতা ভরাতে না পারে তাহলে বোঝা যাবে তিনি দুনিয়ার সাধারণ বাদশা। এই বিভিন্ন কিছু রানী বিলকিস অনেক জ্ঞান দিয়েছেন আমার আল্লাহ, সেই জ্ঞানগুলি সে এখানে খাটাতে চাইলো। মানজার ইবনে ওমর সহ কয়েকজন মিলে, 5 জন বর্তমান 7 জন মনে আরো কম বেশি, এরা চলে গেল হযরতে সুলাইমান আলাইহিস সালামের দেশে যাচ্ছে মুরসিলা বাহিনী হাদিয়া নিয়ে। কথা বুঝতেছেন না? বুঝেন না? হাদিয়া নিয়ে যাচ্ছে। এখন যাওয়ার পথের পুরো রাস্তা তো গেল, মেলা খবর, একবারে সংক্ষেপ চলে গেলেন। এই 2 মুরসিলা বাহিনীর লিডার হলো মিস্টার মানজার ইবনে ওমর, পলিটিক্যাল অ্যাডভাইজার অফ কুইন বিলকিস, বিলকিস রানীর ও রাজনৈতিক উপদেষ্টা। এ হলো ওই আপনার কি মুরসিলা বাহিনীর নেতা। কথা বুঝতেছেন না? বোঝেন না? তো গিয়েছে। প্রথমে গিয়েই সুলাইমান আলাইহিস সালাম ওনার বাইতুল মুকাদ্দাস সংলগ্ন জেরুজালেমের প্রথমে ঢুকতেই, ডেঞ্জার বর্ডার অতিক্রম করতেই দেখে বিশাল বড় সোনার ইটা দিয়ে রাস্তা পাতানো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুবহানাল্লাহ। কিসের ইটা দিয়ে? আরে কথা কয় না কেন? সোনার। সুলাইমান আলাইহিস সালামের কাছে রাষ্ট্রদূত হুদুদ পাখি মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছায় দেয়, নবী গো ওহির দ্বারা তো আল্লাহ আপনাকে জানাইয়ে দিয়েছেন, তারপরে আমি হুদুদ পাখি আপনাকে জানাতে চাই। ওই যে আসতেছে মানজার ইবনে ওমর, আসতেছে রানী বিলকিসের পলিটিক্যাল অ্যাডভাইজার, এ করছে, এই নিয়ে আসছে, এই হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সবকিছু ফাঁস করে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমাকে কিনতে চাই দুনিয়ার সম্পদ দিয়া, আল্লাহওয়ালাদেরকে কখনো দুনিয়া দিয়ে কিনা যায় না। আল্লাহু আকবার জোরে বলো। রামার হুর গেলবার যাবতীয় হুরেরা, এই দুনিয়ার যত রকমের বড় বড় জিনেরা আছো, জিন জাতি যারা, তোমরা সকলেই মিলে যাও যাও সোনাগুড়ি তুলে নিয়ে আসো, সোনার ইটা বানাও, রূপার ইটা বানাও, রূপার ইটা দিয়া ওই রাস্তার ব্যারিকেড সৃষ্টি করো, আর সোনার ইটা রাস্তার মধ্যে হাইওয়ের মধ্যে বিছায়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সোনার ইটা দিয়া রানী বিলকিসের ডেঞ্জার বর্ডার পর্যন্ত সোনার ইটার রাস্তা বিছায়ে দাও। এই রাস্তা যখন বিছে যাবে, রাস্তা বিছানো হবে, রাস্তার 2 সাইডের বর্ডারটা থাকবে রূপার ইটা, রূপার ইটা চকচক করবে, সোনার ইটা ওরা দেখেই চিনতে পারবে। ওদেরকে বোঝাতে চাই রে তোমরা সোনা রূপা দুনিয়াতে তোমাদের বুকের ভিতরে রাখো, আর নবী রাসূলগণ, নবী রাসূলদের অনুসারীগণ তারা সোনা রূপা বুকের মধ্যে রাখে না, জুতার পায়ের নিচে রাখে। আল্লাহু আকবার বলুন। প্রত্যেকটা জায়গা অনেক শিক্ষা আছে, আমি বলতে পারছি না, সময় নেই। অনেক শিক্ষা আছে। রানী বিলকিসের পলিটিক্যাল অ্যাডভাইজার ঘোড়ায় চড়ে টকবগিয়ে যখন সোনার ইটার উপর উঠে যায়, আমার মালিক খলিক রব তাদেরকে আতঙ্কিত করে ফেলে, মনের মধ্যে রোবের সৃষ্টি হয়, ভয়ের ভীত হয়ে যায়। মিস্টার মানজার ইবনে ওমর লাফ দিয়ে নামে যায়, রে আমার মুরসিলা বাহিনী দেখো তো, দেখো নিচে কি বিছানো আছে। কই নিচে তো সোনার ইটা, তারপরে সাইডে কি, কই রূপার ইটা। হাই রে হাই, যেই বাড়ি, যেই রাজপ্রাসাদ, যেই বাদশা, বিশাল বড় হাইওয়ে, বিশাল বড় রাজপথ, সোনার ইটা দিয়া লক্ষ লক্ষ ইটা বিছায়া সোনার ইটা পায়ের তলায় ফেলে রাখে। ওই দেশের রানী বিলকিস 500টা সোনার ইটা হাদিয়া দিছে। কোথায় রাখবে, কি করবে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুবহানাল্লাহ। 500 সোনার ইটা কোন জায়গায় রাখবে? তবে মাটির নিচেই তো সব হাজার হাজার লাখ লাখ সোনার ইটা পড়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ কয় তুই শক্তিশালী না? আমার সুলাইমানের অবস্থা দেখলে তুই পাগলা হয়ে যাবে, মানুষ পাগল করে দেবে। দেখেন অবস্থাটা কি হয় একটু দেখেন। তো বলেছিল আমরা শক্তিধর,
খালি হুকুম দেন, আমরা খবর করে দিচ্ছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। একটা জিনের কাছে পারবে? সুলাইমান সাহেব যে বড় বড় জিন, ওই যে আসেনি তো একটা, ওই সিংহাসনটা জিন নিয়ে আসবে, এক মানে ওঠা বসার মধ্যে জিন নিয়ে আসে দিবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কি পাওয়ারফুল জিন, আমি তো বলতে পারছি না। তো যাই, আমি সেদিকে যাই না, কথাটা এখানে শেষ করে দেবো, স্টপ করে দিচ্ছি। আর বিচার রেখেছি দুইটা, এগুলি নিয়ে সব নিয়ে কমপ্লিট হবে যদি আল্লাহ দয়া করে আবার কখন আমি এলাকায় আসি, তখন হবে। আজ আর আপনাদের কষ্ট, রাত 1টা পার হয়ে গেছে, 1:30 বাজতেছে। হ্যাঁ, 1:30 পার হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1:45 বাজে। না 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 না, আর বলা যাবে না। যাক, তো আমি আপনাদের খেদমতে বলছিলাম যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, হক্কানি আলিম হয়ে যায়, মুমিনে কামিল হয়ে যায়, মুসলিমে কামিল হয়ে যায়, পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, যুবক যুবতী হোক, বৃদ্ধ বৃদ্ধা হোক, ছাত্র ছাত্রী হোক, বিরোধী দল সরকারি দল হোক, প্রশাসন হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ আল্লাহওয়ালা হলে আমার আল্লাহর কাছে দুনিয়ার সব কিছু তারা পেয়ে যায়। এই পাওয়াটা আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইলাম না, হলো না। আজকে আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, রাত অনেক গভীর, 1:45 বেজে গেছে, সারা রাত তো আর ওয়াজ চলে না। তো আমি আপনাদের বলি, মহান আল্লাহ দয়া করুন, ইহসান করুন। সামনে 17 তারিখে 17 মার্চে আমি আসতেছি ইনশাল্লাহ পাঁচশিরা বাজার, আমাদের মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, মজিদিয়া, হ্যাঁ, খানকার সেই মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখানে পাঁচশিরা বাজারে আসতেছি। যদি সম্ভব হয় ইনশাল্লাহ ওই দিন আসার চেষ্টা করবেন, সেদিন যদি আল্লাহ তৌফিক দেন।